ফেসিবাদের মুখাকৃতি মোটিভ উড়ে যাওয়ায় চারুকলা অনুষদ যা জানালো। নববর্ষের শোভাযাত্রা উপলক্ষে বানানো ফেসিবাদের মুখাকৃতির মোটিভটি কে বা কারা আগুনে পুড়িয়ে দিয়েছেন বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এজন্য তারা দুঃখ প্রকাশ করেছে। আজ শনিবার সকালে চারুকলা অনুষদ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আজহারুল ইসলাম শেখ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পয়লা বৈশাখ ও বাংলা নববর্ষ 1432 উদযাপনের লক্ষ্যে আনন্দ শোভাযাত্রার জন্য বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা বিভিন্ন প্রতীকী মোটিভ বানান। অন্যান্য মোটিফের সঙ্গে প্রতীকী দানবীয় ফেসিস্টের মোটিভ বানানো হয়। অনুষদের দক্ষিণ পাশের গেট সংলগ্ন জায়গায় প্যান্ডেলের ভেতরে এই মোটিভগুলো রাখা হয়। কে বা কারা এর মধ্য থেকে ফেসিবাদের মুখাকৃতির মোটিভটি পুড়িয়ে দেয়। এই ঘটনায় শান্তির পায়রা মোটিভটিও আংশিক পুড়ে গেছে। ভোর 4:50 দিকে ওই আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, তখন দায়িত্বরত মোবাইল টিমের সদস্যরা ফজরের নামাজ আদায়ের জন্য গিয়েছিলেন, তখনই হয়তো এ কাজ করা হয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে এবার নববর্ষের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে। নববর্ষের ঐকতান, ফেসিবাদের অবসান, এ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারকার প্রধান মোটিভ ছিল ফেসিবাদের মুখাকৃতি। এটির উচ্চতা 20 ফুট। এই মোটিফে বাঁশ ও বেত দিয়ে দাঁতাল মুখের এক নারীর মুখাবয়ব বানানো হয়। মাথায় খাড়া 4টি শিং, হা করা মুখ, বিশাল আকৃতির নাক ও ভয়ার্ত 2টি চোখ। এটিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি হিসেবে ধারণা করেছিলেন অনেকে।